প্রোটেস্ট পুলিশরা আমাদেরকে এরা এখানে সব দেশেরই এদেরকে করতে দেয়, জাস্ট পুলিশরা সব টেক কেয়ার করতে দেয়। জানি না, আমরা আসলে দেশের সঙ্গে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন। কোনো আমি যদি এটা গুড মুডেও দিই, তো এখন কিন্তু মোটেও গুড মুডে নাই, এটাও জীবনের একটা অংশ। তা আমি ভিডিওটা করে গুড মুডে দেবো যে আমরা এটাতে অংশগ্রহণ করলাম, যে আমাদের দেশের, আমার বাচ্চা, আপনার বাচ্চা, দেশের বাচ্চা, দেশের তাদের নিরাপত্তা নাই। তাহলে আমরা কোন বাংলাদেশ, আমরা কি বাংলাদেশ চাইছিলাম? মানে এমনও দেখা যায় যে যারা পুলিশ অফিসার ছেলে নিয়েছে, তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে বাইরে পাচার করতেছে, তাতে কোনো সরকারের সমস্যা হয় না। সেই টাকা দিয়েও তো তারা অনেক কিছু করতে পারে, কিন্তু সেগুলি তো বলে এখন লাভ নাই। তারপরেও বলি যে বাচ্চাদের যে প্রাণ গেছে, এর চেয়ে কষ্টের নাই। আমরা সমবেদনা প্রকাশ করার জন্য আসছি তাদের পিতামাতার সবাইকে, এই যে যারা জীবন দিয়েছে তারা শহীদ। কেন্দ্র করে আজকে বাংলাদেশে অসংখ্য ছাত্র শহীদ হয়েছেন। কোনো সংস্থায় যার সংখ্যা নির্দিষ্ট করে বলতে পারছেন না। বিবিসি থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন সংগঠন, সংবাদ সংস্থা এবং ৭০-৭৫ করে পারছে না। এরকম একটা অবস্থায় আজকে আমরা আমাদের এই প্রতিবাদ সভা করছি। আমাদের আজকের সবাই 1 মিনিট আমি ওই দিক থেকে খালি একটু ইয়ে করে আসি। না, জায়গাটা না, আমি 1 মিনিট দেখি সবাই। আপনাদের সবাইকে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ কানাডার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আয়োজনে আপনাদের নিজ স্থানে উপস্থিত হওয়ার জন্য। আমরা বাংলাদেশিরা যেখানে আমরা দেশটাকে পালন করি, আমরা দেশকে ভালোবাসি। আমরা দাবি করবো বরখাস্ত করা হোক, বলাৎকার নয়, বরখাস্ত করা হোক। আজকের দিনে এই দাবি নিয়ে আমাদের সেই কান্না ভরা হৃদয় নিয়ে আমরা এখানে এসেছি। সংগ্রামী বন্ধুরা, এবার সমস্ত পক্ষ করে আমাদের জন্য আহ্বান আমরা যেন একটা বাচ্চাকেও না হারাই, কোনো মায়ের বুক যেন খালি না হয়। অনেক প্রোটেস্ট করতেছে, আমরা যে বাইরের দেশে আছি তারপরেও সবাই মিলে অনেক জায়গা থেকে সব আসতেছে সবাই। মানে এই যে এক হওয়া, বাঙালিদের যে আবার কোনো কিছু হলে খুব তাড়াতাড়ি আমরা এক হতে পারি।
বাকরুদ্ধ, কথা বলার মতো কিছু নাই। তারপরেও যে মানে প্রতিটা জায়গায় কিন্তু বাঙালিরা এক হয়েছে, এটা মনে করেন টরন্টোর একটা অংশে, মিসেসাগায়, সব জায়গায়। একজন যারা টরন্টো যান, আমরা একটু কথা বলছি আপনার সঙ্গে, একটু বলবেন যে আসলে এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, মানুষের মৃত্যুর লাশের উপর দাঁড়িয়ে যে রাজনীতি করা হচ্ছে, ক্ষমতা টিকিয়ে রাখা, এই জায়গায় প্রবাসী হিসেবে আপনি কি মনে করছেন? আমি প্রবাসী হিসাবে এটা কোনো রাজনৈতিক ব্যাপার না। স্টুডেন্টের উপর সবাই মানে প্রোটেস্ট করতেছে, যার যার পেজে, যার যার চ্যানেলে এগুলি প্রোটেস্টটা মানে যত মানে বেশি হবে তত আমরা শক্তিশালী হব। আরো 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 অনেক মানুষ চলে আসছে, অনেক সব রাস্তার দুই পাশ একদম একদম পুরা ভরে গেছে, পিছনে সামনে। আগের বছর বানানো রাখছি। তোমরা উঠে দাঁড়াও, নিচে দাঁড়াও। সবাই অনেক প্রোটেস্ট করতেছে। আজ এই পর্যন্ত সবাই দেশের প্রতি মানে অনেক ইয়ে থাকুন, ভালো থাকুন।